আপনি যখন কালেমা পড়েছেন, কালেমা পড়ার পরে ইচ্ছা করলে নিজের জিন্দেগি নিজের মতন করে চালাতে পারবেন না। যখন আজান হয় তখন মসজিদে আসতে হবে, যখন কথা বলবেন জবানে সত্য বলতে হবে। এটা হচ্ছে ইসলামের একটা এরিয়া, বর্ডার। ঠিক কিনা বলেন? ইসলামের একটা বর্ডার। আর যে কালেমা পড়ে নাই সে যা ইচ্ছা তা করতে পারে, কিন্তু আপনার আমি চাইলে সেটা পারবো। সম্মানিত হাজিরিন, কালেমা পড়ার মাধ্যমে আমরা ইসলামের মূল বিষয়টা অর্জন করেছি। এবার এর বাস্তব নমুনা হলো আমাদের কার্যক্ষেত্র। যে আমি কি কাজ করতেছি, এই কাজের পদ্ধতির ভিতরে দুইটা পথ আছে। কয়টা? একটা হচ্ছে হালাল পথ, আর একটা হলো হারাম পথ। একটা হালাল পথ, আর একটা হলো হারাম পথ। যদি আপনাদেরকে বলি, আমার ডান দিকে এটা হচ্ছে হালাল, বাম দিকে হচ্ছে হারাম। এখন আপনি কালেমা পড়ার পরে এবার যদি আপনার জীবনে আপনি বাস্তবায়ন করেন পুরা জিন্দেগিটা, তাহলে দুইটা বিবেক আপনাকে বলবে দুইটা পথ। কয়টা? একটা হলো হালাল, আর একটা হারাম। এখন আপনি কোন দিকে যাবেন? কোন দিকে যাবেন? হালাল পথে যাবেন। বর্তমান সমাজে দুঃখজনক হলেও সত্য, এই সমাজে হালালের সংখ্যা বেশি না হারামের সংখ্যা বেশি? আমরা হালাল বেশি খাই না হারাম বেশি খাই? কথা কিন্তু আমি বলি না, আপনারাই জবাব দিচ্ছেন। আপনারাই বলছেন হারাম বেশি খাই। আমি কি বলছি? হারাম বেশি খাই আমরা। হালালের চাইতে হারাম করে সংখ্যা অনেক বেশি। আজকের আমি সংক্ষেপে আল হালাল ওয়াল হারাম ফিল ইসলাম, ইসলামের ভিতরে হালাল এবং হারাম এই সম্পর্কে দুই একটি কথা বলবো। মা তাওফিক ইল্লা বিল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দুনিয়ার মধ্যে যদি আমি হালাল এবং হারামের উদাহরণ দিই আপনাদেরকে, সমাজের মধ্যে যেই প্রাণীগুলো বসবাস করে, দেখবেন কিছু কিছু প্রাণী আছে হালাল, কিছু কিছু প্রাণী আছে হারাম। আছে না নাই? যেমন কুকুর হচ্ছে হারাম প্রাণী। কি প্রাণী? হারাম প্রাণী, তার গোশত খাওয়া হারাম। যদি একটা কুকুর ভিজা শরীরে আপনার শরীরে স্পর্শ হয়, তাইলে আপনার শরীরটাও নাপাক হয়ে যায়। বা আপনার শরীরটা ভিজা, আপনার শরীরটা ভেজা আছে, কাপড়টা ভেজা আছে, কুকুরটা শুকনা হেঁটে যাচ্ছে, এমন অবস্থা আপনার শরীরে স্পর্শ হলো, আপনার শরীরটা নাপাক হয়ে যাবে। শর্ত হলো ভিজা থাকতে হবে। কি থাকতে হবে? ভিজা থাকতে হবে। আবার কুকুর যেই পাত্রে জিহ্বা লাগাবে, ওই পাত্রটাও 7 বার ধৌত করতে হয়। কয়বার? 1 বার 2 বার না, 7 বার ধৌত করতে হয়। ফিকহের কিতাবে আসছে যে 7 বার ধৌত করতে হয় এবং শেষবারে মাটি দিয়ে ধৌত করতে হয়। মাটি দিয়ে। কি দিয়ে? জিহ্বার ভিতরে এমন একটা বিষাক্ত আছে যেটা মাটি ছাড়া দূর হয় না সহজে। মাটি দিয়ে ধৌত করলে ফ্রেশ হয়ে যায়। সমাজের ভিতরে কুকুর একটা প্রাণী, আবার হালাল তরিকায় গরু একটা প্রাণী। ঠিক কিনা বলেন? 1 বছরের ভিতরে গরু কয়টা বাচ্চা দেয়? একটা বাচ্চা দেয়। গরু যদি একটা বাচ্চা দেয়, দেওয়ার পরে প্রতি বছর কুরবানি আসলে একটা দুইটা না, লক্ষ লক্ষ কোটি কোটি গরু জবাই হয় কি হয় না? প্রতিটা কুরবানিতে লক্ষ লক্ষ গরু জবাই হচ্ছে। বছরে বাচ্চা দেয় কয়টা? একটা বাচ্চা দেয় গরু, কিন্তু জবাই হচ্ছে লক্ষ লক্ষ। আর একটা কুকুর বছরে বাচ্চা দেয় কয়টা? একটা কুকুর বাচ্চা দেয় কয়টা? ওর তো ফ্যামিলি প্ল্যানিং নাই। আছে? ফ্যামিলি প্ল্যানিং নাই যে নিয়ন্ত্রণ করবে। 10টা 12টা বাচ্চা দেয় কি দেয় না? একটা কুকুর বাচ্চা দেয় 10টা 12টা বাচ্চা দেয়, তারও বেশি দেয়। কিন্তু আপনি হিসাব মিলায় দেখেন, উচিত ছিল সমাজের ভিতরে কুকুরের সংখ্যা গরুর তুলনায় অনেক বেশি থাকা উচিত ছিল। ঠিক কিনা? কিন্তু বর্তমান সমাজে গরুর সংখ্যা বেশি না কুকুরের সংখ্যা বেশি? গরুর সংখ্যা বেশি, কারণ কুকুর জন্ম বেশি দিতে পারে, কিন্তু হারাম তরিকা থাকার কারণে, হারাম প্রাণী হওয়ার কারণে ওর ভিতরে আল্লাহ বরকত দেয় না। গরু একটা বাচ্চা দেয়, বছরে লক্ষ লক্ষ গরু জবাই হয়, কুরবানি হয়।
প্রতিনিয়ত গরু জবাই হচ্ছে, তারপরে এর সংখ্যা বেশি না কম? বলেন আল্লাহু আকবার। ঠিক বর্তমানে যারা হারাম খায়, অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে, এমনও বাংলাদেশে ব্যক্তি আছে যার প্রতি মাসে 1 কোটি টাকা ইনকাম হয়, আছে না নাই? প্রতি মাসে 1 কোটি টাকা ইনকাম হয়। 1 কোটি টাকা ইনকাম হওয়ার পরেও তা ওই ব্যক্তির মাস শেষ যদি হিসাব করেন, দেখবেন 50 লক্ষ টাকা হসপিটালের বিল পরিশোধ করতে করতে শেষ, আছে না নাই? আবার প্রভাবশালী ব্যক্তি সন্তান তো বাবার সম্পদ পেয়ে নেশা করে, মদ খায়, গাঁজা খায়, তার বিলও আছে 2-3 লাখ টাকা, আছে না নাই? এইরকম অনেক বড় ব্যক্তি লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করার পরেও মাস শেষ দেখা যায় তার ইনকামের তুলনায় 20 লক্ষ 30 লক্ষ টাকা ঋণ হয়ে থাকে, আছে না নাই? আর একজন রিক্সা চালক দৈনিক মাথার গাম পায়ে ফেলে 800 থেকে 1000 টাকা ইনকাম করে, 800 থেকে 1000 টাকা ইনকাম করে। তারপরে যখন বাসায় যায়, বাসায় যাওয়ার পরে হিসাব করে বাজার টাজার করার পরে সবকিছু শেষ করলো, তারপরে 100 টাকা থাকে, আছে না নেই? এই বরকত দিয়েছেন কে? জোরে বলুন, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে হালালে বরকত আছে না নাই?